পুরা বাংলাদেশের মধ্যে একটা মাল পাইতেন না আমার মতো হাজিরা দেখতে পারে। 1 লাখ টাকা খরচ করলে যে কাউকে আপনি আপনার প্রেমে বাধ্য করতে পারবেন, আর শত্রুকে ধ্বংস করতে অগ্রিম গুনতে হবে 50,000 টাকা। জিন দ্বারা সব সমস্যার সমাধান করছেন কথিত হুজুর হাফেজ মাওলানা আদিব মুফতি মোহাম্মদ হাসান মাহমুদি, আর এদের ফাঁদে পা দিচ্ছেন বহু সাধারণ মানুষ। এভাবে মা কালী জয় মা শোষণ কলি বলে নানা অঙ্গভঙ্গিতে জিন হাজির করে রোগীদের সেবা করছেন ভণ্ড এই জিন হুজুর। জিনকে বন্দি করে অপর প্রান্তে অনলাইনে থাকা এক রোগীর মাকে সেবা নিশ্চিতের কথা জানান, আর এভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অর্থ হাতিয়ে নিলেও কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। বাহিরের থেকে আসে লোক আসে, আমরা এতটুকু দেখি তারা কতটুকু আসলে এটার ফলাফল পাইছে এটা আমরা জিজ্ঞাসা করি না। কবিরাজি করে জিন সারা হুহা দেয়, অনেক লোকজন আয় দিয়ে এগুলো আমরা দিই। আমরা আইসি না হুহা দিবার লাগে, আল্লাহর মধ্যে আঙ্গের কোনো হুহা লাগছে না। জিন ও জাদুর চিকিৎসার জন্য আদায় করেন 70,000 টাকা, এর মধ্যে অগ্রিম দিতে হয় 30,000। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে অগ্রিম নেন 17,500 টাকা। এমনকি প্রথম সাক্ষাতেই দিতে হয় 1,020 টাকা। 70,000 1 লাখ লিখে রাখছে, যদি নাই লিখলো লাগিয়া। আমরা তো আজ পর্যন্ত শুনছি না যে জিন ছাড়াই দিলে 70,000 টাকা নেই। এমনি কিছু কিছু টাকা নেই মানুষের কাছে, কবিরাজি করে যে হয়তো, কিন্তু এত টাকা নেই। প্রতারণার জন্য নতুন করে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। নিজস্ব ইউটিউব পেজ খুলে জিন দ্বারা সব সমস্যার সমাধানে ছাড়েন চটকদার বিজ্ঞাপন। এমনকি মেয়েদের নিয়েও অশ্লীল ভিডিও করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। মানে এমনি আগুন দিয়ে বন্দি করা হয়েছে, তো বোতলে বন্দি করবো একটু পরে, আগে জাদুগুলা কাটি ধ্বংস করি। এলাকার মানুষ তার কাছে তেমন কোনো সেবা না নিলেও সম্পর্ক জোড়া লাগানো এবং শত্রু ধ্বংস করার এমন চটকদার প্রচারণায় হতভম্ব। যারা আসে তো বাহিরতে আসে, এলাকার ভিতরে কোনো বড় ধরনের কবিরাজ করে না, আমরা দেখছি পাইছি না। যারা মোবাইলের ভিতরে অনলাইনের ভিতরে তারা কাজ করে, মোবাইলের মাধ্যমে তারা অ্যাডও আছে। তবে কাজের বিনিময়ে অর্থ নেন দাবি করে অভিযুক্ত জিন হুজুর প্রতারণার বিষয়টি অস্বীকার করেন। এরকম একজন লোক দেখাবেন যে আমাকে টাকা দিছে, আমি তার কাজ করছি, সে ফল পায় নাই, তার টাকার যখন তখন আমি ফেরত দেবো ইনশাআল্লাহ, যখন তখন ফেরত দেবো। কেউ তার প্রতারণার শিকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাবের এই কর্মকর্তা। ভুক্তভোগী যদি এসে আমাদের কাছে আইনি প্রতিকার চায়, তাহলে আমরা আইনের মধ্যে থেকে এই ভুক্তভোগীকে অবশ্যই আইনি সহায়তা দেব। আর যদি অন্য কোনো ধরনের সে প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, মানে মানুষকে প্রতারণা করে থাকে, সেক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এমন ভণ্ড হুজুরের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। এসব প্রতারকদের থেকে দূরে থাকা সহ তাদের আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।